আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। তো শিডিউলাকের ভিডিওগুলো দিতেছিলাম, তাই তো 22 দিন থেকে আপনার 27 দিন পর্যন্ত আমার ভিডিও ছিল, তারপর আর ভিডিও দেই নাই। তো আজকে ভিডিওটা আপনার 28 দিন থেকে 34 দিন পর্যন্ত। তো মুরগির বাচ্চার আপনার 1 থেকে 30 দিন আপনার স্টার্টার ফিডটা চলে, আর 30 দিন থেকে আপনার 30 দিনের পর থেকে আপনার গোয়ার ফিডটা চলে। তো খাবার চেঞ্জ করতে হয় 30 দিনের পরে। তো আমি খাবার চেঞ্জ করতেছি, কি কি সমস্যা ফেস করতেছি, মানে খাবার চেঞ্জ করার পরে আপনি কি কি সমস্যা ফেস করবেন, আর আর 22 দিন থেকে 34 দিনের মধ্যে আপনি কি মেডিসিন ইউজ করবেন, ওইটা নিয়ে আজকে কথা বলবো। তো আমরা যখন মুরগিটার খাবার চেঞ্জ করি না 30 দিনের সময়, আপনার মুরগিটা জন্মের পর থেকে, বাচ্চাটা জন্মের পর থেকে 30 দিন পর্যন্ত একরকমের খাবার খাইছি, আবার মানে 30 দিনের পর থেকে অন্যরকমের খাবার খায়। তো এই খাবারটা না মুরগিটা সহজে নিতে পারে না। আর একটা জিনিস হচ্ছে নতুন একটা খাবার এটার পেটের মধ্যে যাওয়ার পরে না এটা হজম হইতে চায় না। তো আপনার তো খাবারটা হজম না হইতে কি হয়, মুরগির বাচ্চাগুলোর পেটে গ্যাস হয়ে যায়। তো আমি গ্যাস হইলে আমি কি ওষুধ দিতেছি ওইগুলাই আজকে দেখাবো। তো আপনার আমি তো দেখাইছিলাম ভিডিওতে আপনার 4 দিনের সময় অ্যান্টিবায়োটিক ইউজ করার জন্য, আপনার সালমোনেলার জন্য কোর্স করার জন্য, কারণ বাচ্চাগুলো তো পাখা ঝুলে যায়, তাই না? তো আপনারা কি করবেন, 22 দিন থেকে 30 দিনের মধ্যে আপনারা ঠান্ডার কোর্সটা করে দিবেন। আবার কি মুরগির বাচ্চাগুলো না আপনার এই যে 30 থেকে 40 দিনের মধ্যে ঠান্ডা জ্বর এগুলো আপনার দেখা দেয়। তো ঠান্ডার কোর্স করার জন্য আপনারা কি কি মেডিসিন দিয়ে আপনারা মুরগিগুলোর ঠান্ডার কোর্সটা করতে পারেন। তো ঠান্ডার কোর্স করার জন্য আপনারা এই যে ডক্সিসাইক্লিন, এটার জেনেটিক নাম। মেইন অ্যান্টিবায়োটিক আপনার টিলমাইকোসিন। আপনারা 15 দিনের পর থেকে কিন্তু টিলমাইকোসিনটা আপনারা ইউজ করতে পারেন। এই যে জিকোটিলবেট, তারপরে ব্রোঙ্কোবেট আর লাইসোবেট। তো আপনারা এটাতে আপনারা ঠান্ডার কোর্সটা করাবেন। আর তো আপনার এই যে টিলমাইকোসিনটা হচ্ছে মেইন অ্যান্টিবায়োটিক, আর টিলমাইকোসিনটাকে সাপোর্ট দিবে, আর লাইসোবিটটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। তো আপনার অ্যান্টিবায়োটিকের সাথে কোর্স করানোর সময় আপনারা লাইসোবিট ব্যবহার করতে পারেন। আপনারা অ্যান্টিবায়োটিকের কোর্স করানোর পর আপনারা লাইসোবিট ব্যবহার করতে পারেন, আবার মেডিসিনের সাথে দিয়েও ব্যবহার করতে পারেন। আর এই যে ব্রোঙ্কোবেট, যেটা ব্রোঙ্কোবেটটা আপনার মুরগি বাচ্চাগুলার যখন ঠান্ডা লাগবে, ভিতরে কফ হয়ে যাবে, নাক দিয়ে পানি পড়বে, তো ওইটা আপনার প্রতিরোধ করবে ব্রোঙ্কোবেটটা। আর ডক্সিবেটটা ঠান্ডাটাকে ই করবে, রিমাইকোসিনটা। তো এটা থেকে লোকের ঠান্ডার কোর্সটা আপনারা 4 দিন চালাইবেন। তো চালানোর পরে একদিন গ্যাপ দেওয়ার পরে আপনারা কি করবেন, বাচ্চাগুলোর 2+আর হাইড্রোসল দিয়ে আপনার গ্যাসের জন্য ট্রিটমেন্ট দিয়ে দিবেন, আর সাথে হ্যামিকি পেস্ট দিবেন। তো এভাবে আপনারা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আব্দুল্লাহ ফার্মিং এর সাথেই থাকবেন। আসসালাম।